হুজুরের নেতৃত্ব মানো, হুজুরকে লিডার মানো, হুজুরকে রসুল মানো, হুজুরকে শাহ মানো। হুজুর হুজুর হুজুর, নবী ছাড়া দ্বিতীয় কেউ আমাদের মডেল নয়। রসুলকে ফলো করো। যারা রসুলের সঙ্গে তোমাদেরকে জুড়তে চাইবে তাদেরকে নিয়ে জিন্দাবাদ দাও, তাদেরকে পিয়ার করো, তাদের কদমের কাছে বসো। আর যারা রসুল থেকে তোমাদেরকে সরাতে চায় তাদেরকে টান মেরে ফেলে দাও। সে পৃথিবী বিখ্যাত মাওলানা হলো, টান মেরে ফেলে দাও। কেন ইবলিস এত কিছু থাকার পরও আল্লাহ তাকে জাহান্নামী কাফের ঘোষণা করে দিয়েছে। কেন? সে আদম নবীকে সম্মান করেনি। আদম নবীর নবী মুহাম্মদ রসুলকে যারা সম্মান করে না তারা কখনো পৃথিবী বিখ্যাত আলেম হলো কাফের ছাড়া অন্য কিচ্ছু নয়। আমার কথাই কি আপত্তি আছে কারো? আওয়াজ দিয়ে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মা যদি এমন সন্তান এই দুনিয়ায় আলেম বানাতে পারে যে হুজুরের বিয়াদবি করার পরও ঈমান থাকে, আসো আসো আল্লাহর জমিনের উপরে তোমার সাথে মুবাহিলা হবে, তোমার সাথে মুনাজারা হবে, তোমার সাথে আলোচনা হবে। আমার রাসূলের গুস্তাখ যারা, আমার নবীর শানে যারা বিয়াদবি করে, আরে নবী তো অনেক উঁচু ব্যাপার। নবীর জুব্বা মুবারক, নবীর দাড়ি টুপি পাগড়ি, নবীর ব্যবহারের জিনিসকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সব কাফের হয়ে যাবে। কেন? হুজুরকে আল্লাহ সব থেকে বেশি শানওয়ালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চমক দেখুনি, গিলটির চমক এখন বিশাল, তাই তো নাকি? চমক দেখুনি, অরিজিনালটা দেখো, সোনা না গিলটি? কি এই চমকের পাল্লাই পড়লে ছোট হুজুর বলতেন, বাবারা মুরব্বীরা শুনেছেন তো, গিলটির চমকে বাবা সোনা ভুলে গেলি। হ্যাঁ, এখন চমক চলছে, সোশ্যাল মিডিয়া হোক আর যে কোনো মিডিয়া হোক, সব চমকে চমকে সব চলছে এখন। কে বলছে আমি মদিনা শরীফ থেকে পড়েছি, কে বলছে আমি মিশর থেকে পড়েছি, কে বলছে আমি কাতার থেকে পড়েছি, কে বলছে আমি কুয়া থেকে পড়ে, মানে কুয়ার ব্যাংক পড়েছি, উটা সব বলছে। এসে চমক দেখিয়ে সরল প্রাণ নিরীহ সাধারণ খেটে খাওয়া গরিব নবীর উম্মত গুলোকে বেঈমান কাফের বানাবে, এই চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের থেকে অর্থ নিয়ে ষড়যন্ত্র চলছে। শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। এক, মুনাফিক উলামা দ্বারা আমাদের ঈমান লুটা হচ্ছে, আর এক হলো মুনাফিক মুসলমান রাজনীতির নেতা দ্বারা আমাদের অধিকারকে হরণ করা হচ্ছে। আমি অমুসলিমদের নিয়ে কিছু বলতে আসিনি, অমুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শুনছেন না? শোনেন? তুই মুসলিম দাবি করে নবীর উম্মতের উপরে জুলুম করিস কি করে? তুই মুসলিম দাবি করে নবীর শান মর্যাদাকে খাটো করিস কি করে? অন্য কেউ করবে সেটা নিয়ে আমার জন্য আশ্চর্যের বিষয় নয়, কারণ তারা মানে না। তোকে মানে মনে করে হুজুর বলে মানে, তোকে মানে মনে করে মৌলানা বলে মানে, তোকে মানে মনে করে মুসলিম নেতা বানায়। আর তুই মুসলমানদের বুকে বসে মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে বেঈমান বানাচ্ছিস, তার অধিকার থেকে হরণ করে তাকে গরিব বানাচ্ছিস, তার নামে মিথ্যা মামলা দিচ্ছিস, কেস দিচ্ছিস। মনে রাখবি, আল্লাহর কোরআন জানাচ্ছে এই জালিমদের ঠিকানা হলো জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর জাহান্নামে যারা যায় তাদের সুরাতকে আল্লাহ বিকৃত করে দিয়ে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট পশু চতুষ্পদ জন্তুর সুরাত বানিয়ে দেয়। শুনছেন তো নাকি? খুব সাবধান হন আমার যুবকেরা, আমার মায়ের, আমার বাপেরা, বোনেরা। তোমরা আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার গরিবের নবাব সুলতান হিন্দের রুহানি বাচ্চা, তোমরা আমার গৌসুল আজমের রুহানি বাচ্চা। এ যুবকেরা, আমার যদি কোনো দেওবন্দি ভাই থাকো, শোনো, তোমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির রুহানি বাচ্চা। কেউ যদি বেরেলি থাকো, শোনো, তোমরা আলা হযরত আহমদ রেজা খান হুজুরের রুহানি বাচ্চা। কেউ যদি জোনপুরীদের থাকে, কারামত আলী জোনপুরীর রুহানি বাচ্চা। এরা সবাই, যাদের জিনাদের নাম বললাম, ইনারা সবাই
প্রেমিক, আল্লাহর দিবানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা ওলি আউলিয়াদের কাতারের মানুষ, পীর মাশায়েখের মাননেওয়ালা মানুষ, আমরা আদবে রাসূলকে পছন্দ করি। গোস্তাখে রাসূলদের সঙ্গে আজান হচ্ছে, আজানটা হয়ে যাক। কষ্ট হচ্ছে নাকি বাপ আপনাদের? এটা আজানটা হয়ে যাক।